আমরা হচ্ছে ভাই বিশ্ববিদ্যালয় থেকে আসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। জাহাঙ্গীরনগর অনেক ঘুরতে আসছেন। হ্যাঁ, এটা কিসের মাধ্যমে ঘুরতে মানে পারবেন? আপনারা যারা এই শুটকির সাথে একটু বসলাম, বসে সমস্যা নাই, নাহলে চেয়ার বসে সমস্যা নাই। আপনারা যারা আর কি শুটকির কাজ করেন তাদের সাথেই কথা বলতে আসছিলাম আমরা। আমাদের টিচার কিছুদিন আগে জায়গায় কাজ করে গেছে, এই আপনাদের সাথেই কাজ করে গেছে। তো আপনাদের আর কি এই যারা আর কি কাজ করে তাদের জীবনটা কীরকম সেটাই জানতে আসছিলাম। তো আপনারা কি কাজ করেন এখানে কেউ? এখানে সবাই মনে করেন 5% কাজ করে এখানে, বেশিরভাগ রোগী কাজ করে এখানে, বেশিরভাগই কাজ করে? বেশিরভাগই কাজ করে, আর 95% কাজ করে এখানে, আর 5% আপনি ব্যবসায়িক এরকমই ধরতে পারেন আপনারা। আপনি কি আছেন এটার সাথে? না, আমি তো সত্যি ব্যবসা করি। শুটকির ব্যবসার সাথে আছেন, ওইটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। ও, তাহলে এখন আপনাদের তো একটা অফ সিজন শুনলাম, অক্সিজেন এখন ধরতে পারেন না? আরো প্রায় 12 দিন মতো আছে অক্সিজেন। আপনাদের বাড়ির মহিলারাও কি কাজ করে? হ্যাঁ, এখানে তো এখানে ছেলে মেয়ে কোনো তফাৎ নেই, সবাই কাজ করে এখানে। ছোট এই ছোটটুকু হবে হলো 10-12 বছরের বাচ্চা, এটাই কাজ করে। ও, সর্বোচ্চ এখানে কিছু, এখানে আর ইনকাম করার আর কোনো মাধ্যম নেই ওইটা করা। আর কোনো কাজের মাধ্যম নাই না, এখানে? না। ও আচ্ছা আচ্ছা। এখানে যে কোনো একটা ভালো যে একটা জব করবে এরকম কোনো সিস্টেম নেই। আচ্ছা, এই পড়াশোনা করে না আপনাদের পড়াশোনা ছেলেমেয়েরা? করে মোটামুটি, আর একটু একটু কম আর কি। কম করে? মনে করেন যাদের থেকে একটু টাকা পয়সা হুম। একটু আছে, তার ছেলে মেয়েদেরকে স্কুল ভর্তি হতে এরকম। ও, মনে করেন আর আর কতগুলো মানুষ তো দিনে দিনে খাই, হুম, ওরা তো কাজ করে খেতে হবে, কাজ না করলে তো খেতে পারবে না। না তাই ওরা কি লেখাপড়া করতে পারতেছে? পারবে না। না। আপনার কি বোট, মানে নিজেদের বোট আছে? বুট আমাদের নেই, আমার বড় ভাইয়ের থেকে আছে বুট। বোট আচ্ছা আচ্ছা। তাই সাগরে যান যখন আর কি সময়টা থাকে, সিজন হ্যাঁ, থাকে তখন যাই। সাগরে যান? ও, আপনাদের সাথে যাওয়ার সময় মহিলারাও কি থাকে নাকি ওরা না, যায়? মহিলা ওখানে মহিলা থাকে না। থাকে না? তো মহিলারা কাজটা কি করে? মহিলা কাজ করে যে আপনার এখানে যে শুটকিটা উৎপাদন করবে শুকাবে ওরা। ওরা শুকায়? হ্যাঁ, ওরা শুকায়। আমরা ট্রলার থেকে ওখান থেকে আনতো, তারপর যেগুলো বড় সদর আছে ওরা কিনে এখানে পল্লীতে নিয়ে আসে। তো পল্লীতে মহিলারা ছেলেরা শুকাইয়ে ওগুলো প্যাকেট করে আবার চট্টগ্রামে পাঠিয়ে দেয়, মানে বিভিন্ন দেশে পাঠিয়ে দেয় আর কি। চট্টগ্রামে, বরিশাল, ওই জায়গায় পাঠায়। বড় কোনো কারখানা আছে আশেপাশে? এইটা তো পুরোটাই কারখানা এখানে। এই ধরেন আমরা শুরুটা হচ্ছে, এটা পুরোটাই কারখানা, পুরাটাই? পুরোটাই কারখানা। আচ্ছা, এক মালিক না তো, এটা তো আপনারা বিভিন্ন মালিক দেখলাম। হ্যাঁ হ্যাঁ, সবগুলো মালিক, যার যার জায়গাতে মালিক আর কি। আমি জিজ্ঞেস করতে চাইছিলাম এক মালিকের আন্ডারে অনেক বড় কোনো ফ্যাক্টরি বা কারখানা আছে কিনা? ফ্যাক্টরি আছে তো এখানে একটা আছে। এক মালিক একজনই? হ্যাঁ, বড় একটা আছে এখানে। বেতন টেতন কিরকম দেয় যারা কাজ? বেতন মহিলা 700-800 করে এরকম আর কি সারাদিনে। আর পুরুষ? পুরুষ আপনার এখানে গরুর কাজ করলে আপনার যেগুলো মাছের খাদ্য আর কি, হ্যাঁ, ওগুলোর মধ্যে 1000 করে স্যালারি, 1000-1200। এই 800? 800 করে। কম দেখেন? এখানে মনে করেন ওরা একটু তো ছেলেদের মতো তো কাজ করতে পারবে না, ওরা মনে করেন ওজন নিয়ে ওরা হাঁটতে পারবে না ছেলেদের মতো। ছেলেদের তো মাথায় ওজন নিয়ে অনেক বড়, বেশি ওজন নিয়ে অনেক দূরে যেতে হয়, বাসা ঢোকাতে হয় মালপত্র। মহিলারা ওরা ওরকম করতে পারে না। মহিলারা করে যে আপনার মানে একটু লাড়াচাড়া দিয়ে একটু শুকাই ফেলে এগুলো। এই বাড়ির মহিলারা যে কাজ করেন, সেফটি কোনো সমস্যা নেই? সেফটির সমস্যা তো অবশ্যই আছে, এখানে তো সেফটির কোনো ইয়েই নেই। ওগুলো যেরকমই আছে, আমি এরকম যেরকম আছি এই অবস্থায় খাওয়া যাবে, ওই অবস্থায় চলে যাবে। তাতে তো একদমই নিরাপত্তা নেই। না, নিরাপত্তা নেই। তারপরও কাজ করতেছে? তারপরে কাজ করতেছে। অন্য কোনো সুযোগ নেই দেখে করতেছে? হ্যাঁ হ্যাঁ, কোনো সুযোগ নেই এখানে। সেফটি যে করবে সেরকম কোনো মাধ্যম কেউ করতে পারে না। আমাদের ঢাকায় যেটা হয় যে গার্মেন্টসে কাজ করে মহিলারা, ওটা তো সেফ আপনার মনে করেন? ওইটা তো পুরাটাই সেফ। কিন্তু এখানে তো যেটা দেখতেছি যে এখানে সবই মানে ছেলে মেয়ে একই সাথে কাজ করতেছে আবার। একই সাথে কাজ করে। হ্যাঁ, আচ্ছা। আপনি, আপনার জানার মতে কোনো দুর্ঘটনা ঘটছে এখন পর্যন্ত? দুর্ঘটনাতে এরকম বিষয়ে মারা যায় না, মনে করেন এরকম বিষয়ে কোনো দুর্ঘটনা হয়নি। কাজ করে পা কেটে ফেলে মাছের মধ্যে, এই দুর্ঘটনা বলতে আপনার এই মনে করেন হালকা একটু হাত পা কাটে, এইগুলোই আর কি, মানে বড় কোনো দুর্ঘটনা ঘটে না। এছাড়া ধর্ষণের ঘটনা ঘটছে? দর্শন ঘটনা তো অনেকই আছে এখানে, মানে ওইখানে একটু কম, মনে করেন এখানে তো পাড়ার মতো তো এগুলো থাকেই। মানে ওই জায়গায় যারা কাজ করে মহিলারা তাদের মধ্যে এটা ঘটছে কিনা? ঘটছে। ঘটছে। ও, তারপর এরকম ডকুমেন্ট থাকলে দিতে হবে। অনেক বেশি ঘটে নাকি না, কম। কম?
তারপরে তারা কি থানায় গেছিল? থানা আইন আইন সম্পর্কে এখানকার মানুষ থেকে তথ্য কম, জ্ঞান সম্পর্কে কম আছে আইন সম্পর্কে। আচ্ছা, এখানে ধরেন পাড়ার মধ্যে কোনো ঝামেলা হলে সেটা কি আপনারাই বিচার ডেকে এটা সমাধান করেন নাকি আপনারা আগে থানায় যান? আপনারা কোনটা করেন? না, আগে তো আমাদের এখানে পাড়ার যে সর্দারটা আছে ওইখানে যাই, তারপরে যদি উনি যদি সমাধান না দিতে পারে তারপর থানায় অভিযোগ করে আর কি। এই যে যার কথা বলবেন উনি কে? সর্দার, সর্দার? হ্যাঁ, আপনারা সর্দার ডাকেন? তার মাতব্বর আর কি হতো আর মাতব্বর কি। আর কি। তো এ মাতব্বর হইলো কিভাবে? এমনি মাতব্বর হচ্ছে পাড়ার সবাই ওকে শ্রদ্ধা করে সম্মান করে, হ্যাঁ, সমাজে ডাকে, সমাজে বিয়ে শাদীর মধ্যে ডাকে, দেশের মধ্যে ডাকে, সবাই ওনার কথা মানে। মানুষ একটা মারা গেছে মাথায়, সবাই ওনারা ডাকায়। যখন একটা জিনিস আসছে এই পাড়ার জন্য, তাহলে উনি ভাগ করে দিই। উনি যে বিচারটা করে আপনারা মাইনা নেন? হ্যাঁ, মাইনা নিতে হবে, মনে করেন যদি ঠিক মতো করে মাইনা নিলে আর কি। আর না হলে তো থানায় যায়। থানায় তারপরে যান? আচ্ছা, প্রথমে তো এখানে সমাজে বলতে হবে। এখানে তো না বললে তো থানায় বলবে যে আপনি আর নিজের পাড়ার মতো আপনি দিলেন না কেন, এটা বলবে না। হ্যাঁ হ্যাঁ, সমাজের প্রতিনিধি কাউন্সিলর ওদেরকে বলতে হবে না। আগে যদি আপনার এখানে সমাজের মাতব্বরকে না বলেন তাহলে তো সমাধান হবে না। এখানে বললে ওইগুলো বলতে ওই কমিশনের কাছে যাইতে হবে, তাহলে কমিশনের কাছে যাবে। এরপরে কমিশনার যদি সামনে দিতে না পারে তাহলে থানায় যাবে। বুঝতে পারছি। এখানে মানুষ বেশিরভাগই আমরা বের করবো, কারো কথা কেউ শুনতে চায় না। অবস্থা নেই মানা করার মতো অবস্থা নেই। মনে করেন আমি আপনাকে মানা করছি, আপনি আমার উপর ঘেরাও হয়ে গেছেন, এরকমই অবস্থা। কালকে একটা ঘটনা ঘটছে, আপনার এখানে মসজিদের পাশে সাউন্ড চালাচ্ছে, এটা এই সর্দারের বাগিনা আছে না, উনি মানা করছে, ওনার উপর হামলা করে দিচ্ছে। সর্দারের ভাগিনা? হ্যাঁ, ও বলছে মানে নামাজের জন্য আর কি। মানে সাউন্ডটা মসজিদের পোলাপাইন ঘুমাচ্ছে, মাদ্রাসার পোলাপাইন, তা ওরা বলতেছে ঘুম ভেঙে যাবে ওদের, মানে সাউন্ডটা অফ করে, রাত বেশি হয়ে গেছে, ওনার উপর হামলা করে দিচ্ছে। কেন বন্ধ করবো ওরা বলতেছে, আমরা কেন বন্ধ করবো? তারপরে আপনারা এটা বিচার কিভাবে করলেন? এটা আজকে হবে যে আর কি বিচার করবে? মাথা তো ফাড়ে লাগে, মাথা ফাড়ে গেলে আর মগাই আরো উঠাও। আচ্ছা ভাই, মানে সর্দার আসলে বিচারটা কিভাবে করেন আমি জানতে চাচ্ছি। এরকম যে ধরেন যেটা হয় যে পুলিশ কাউকে ধরে নিয়ে গেলে তাকে কারাগারে দেয় বা তার ধরেন ফাঁসি হয় বা একটা জেল হয়, এখানে সর্দার বিচারটা আসলে কি করে? এখানে বেশি আপনার যদি বেশি অপরাধ করে থাকলে আপনার হয়তো মাপ চাওয়াই, নাইলে যদি টাকা পয়সার বেশি বেশি হলো টাকাটা যার টাকা বুঝাই দিয়ে এরকম মার করে দেয় আর কি। ধরেন মারামারি করলো দুইজন, তার বিচারটা কিভাবে? এই ধরেন আমার যার ক্ষতি হয়েছে তাকে একটু চিকিৎসা দিল, আর তাকে একটু খাওয়ানোর জন্য কিছু চাপাইন টাকা দিল, তারপরে মাপ চাওয়াই দিলে, দুজনকে মিলামিশা করে দিলে এরকম। আর যদি ধরেন সিরিয়াস কিছু জমি জমা নিয়া ঝামেলা, এই বিচারগুলো কি সর্দার করে নাকি এটা আপনারা একদম কোর্টে চলে যান? কোর্টে চলে। যদি সর্দার যদি পারে করে দেয়, নাহলে কোর্টে চলে যায়। আপনারা কি সরাসরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আসছেন? হ্যাঁ। কি উদ্দেশ্য নিয়েছে? এই যে আপনাদের সাথে কথা বলবো। আসলে আমাদের যিনি টিচার আছেন আপনাদের সাথে কাজ করছেন, উনি অনেক দিন কাজ করছেন, 7 বছর দীর্ঘ এখানে। এই জায়গায় যে শুধু তা না, মানে এই চিটাগং এলাকায়, কক্সবাজার এলাকায় উনি ঘোরাফেরা করছে, দেখছে, এটা আর কি না? পাহাড়ে গেছে, যে চাকমা মারমা যেগুলো আছে আমাদের আদিবাসী, তাদের কাছে গেছে, আপনাদের কাছে আসছে, আমাদেরকেও পাঠাইছে। আমাদের কাজই এগুলা। আমরা আপনাদের কথা, তারপরে আমরা এরকম রিপোর্ট বানাবো আপনারা কি সমস্যা আছে না। এখানকার আপনার বেশিরভাগ আপনার একটু সেফটি করলে একটু বেশি ভালো হয়, কারণ এখানে খুব সেফটি কম। সেফটি অনেক কম। হ্যাঁ, একদমই নেই। তো কম বললে কম হবে, একদমই নেই সেফটি, একদমই নেই। এখানে যাই মানুষ যেভাবে যায় সেভাবে কাজ করতে। পরিবেশ নষ্ট, এলাকার পরিবেশ নষ্ট, তেমন সেফ নেই। পরিবেশ নষ্ট বলতে মনে হয় এই যে দুর্গন্ধ, ভিতরে মানুষজন বসবাস করতেছে, তাইলে এগুলা মানে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না? এখন আপনারা শুটকির ব্যবসা করলে তো এই দুর্গন্ধটা হবেই, তাই না? আর আপনাদের তো সয়ে গেছে, আপনারা অনেক দিন যাবত এখানে আছেন, তাহলে এখন তাহলে এখন আপনারা কি চান, সরকার কি করতে পারে? সরকার করতে পারে যে আমার এখানকার মানুষকে সেফটি দিতে হবে,
হুম এখানকার মানুষের একদম সেফটি নেই, হুম এটাই সবচেয়ে মানুষ এখানকার তো ইনকাম করতে হবে সবাই, হুম ছোট বাচ্চা থেকে বুড়া টাকা পয়সার কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে সেফটির। সেফটি সমস্যা। সেফটি সমস্যা। তা এই সমস্যা থাকার পরও আপনাদের মহিলাদেরকে কেন কাজে পাঠাইতেছেন? ওই বলছিলাম না, সংসারের সমস্যা, টাকা পয়সা নেই, টাকা পয়সা না থাকলে আপনি কি খাবেন, আমি কি খাবো? আমার তো যদি টাকা পয়সা না থাকে, আমি যদি বসে 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 থাকি, আমাকে কেউ খাওয়াবে? না, মানে বাধ্য না হলে মহিলারা কাজে যাচ্ছে না। না না, যাচ্ছে না, ওটার থেকে নেই বলেই তারপর কারা যাচ্ছে। আমরা তো অসমান অধিকার না, সমান অধিকার করে চলি দিদি বুড়ি ঘর কেন বই থাকে, আমি শুধু আমি ঘরে থাকিব, বুড়ি পুতি থাকিব, ওনারা তো অসমান অধিকার বলে, ওই সমান অধিকার হলে চল এগুলি আই দিদি দুয়া ও, মরিচ পালে আলু নবার, আলু পালে তেল নবার, তেল পালে চল নবার, এর জন্য টাকা করিবা। না কাকা, সমান অধিকার তো নাই, আপনারা তো ভোটে নিয়ে যান না মহিলাদের। সমান অধিকার নাই, মহিলাদের তো ভোটে টাকা আমার এখান পটাকা দিছ আড়ু বাই পেলে বাড়িবেন, ইয়া সমান অধিকার কই আড়ু বাই এনে বাড়ির ইয়দে। আচ্ছা, যাই, এতে আপনি মানবাধিকার সংস্থারা আসে এখানে? না, কম কম আসে। কম। তাই ওই দেখলাম যে কক্সবাজারের শহরে অনেক বড় বড় ইউনিসেফ, ইউনেস্কো মানে জাতিসংঘের অনেক অফিস দেখছি, এখানে আসে না আপনাদের এখানে? না, ওই মাঝে মাঝে কম, বেশি কম বললে চলে। এখানে আপনার এনজিও কম, সহযোগিতা কম, এখানে এখানে সবই কম আসে মনে করেন, এখান থেকে কোনো সহযোগিতা পায় না এখানকার মানুষরা, এনজিও সহযোগিতা কম আসে। কম আসে। আর যেগুলো আসে ওগুলো বড় বড় নেতারা খেয়ে বসে থাকে। এনজিও সহযোগিতা নেতারা খায় বসে থাকে? হ্যাঁ, কিভাবে নেতাদের কাছে যায়? মনে করেন আমি এলাকার, মনে করেন একটা আমি এলাকার, সবাই আমাকে মানে, হুম তার জিনিসটুকু আমার কাছে আসে, আমি সবাইকে ভাগ করে দেবো। ও আচ্ছা। তো যদি আমার কাছ থেকে আসলে যদি আমি যদি সবগুলো খেয়ে ফেলি, হুম হুম তাহলে তো আপনারা তো খেয়ে ফেলেন না। হুম। আমাদের কাজ আসলে এনজিওতে, আমরা এখন বিশ্ববিদ্যালয়ে পড়তেছি না, আমাদের পরবর্তী কাজ হচ্ছে এনজিওতেই। আপনাদের সমস্যা জানা থাকলে আমাদের কাজ করতে ভবিষ্যতে সুবিধা হবে এই। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হারবো অর্ধেক গন্ধ না ভাবলো এখানে কোনো ফসল হয় না ভাই? ফসল কম এখানে, এখানে সব নোনা পানি আসে, আশেপাশে কোনো ফসল নেই। নোনা পানি আসে, তো এখানে কোনো ফসল বলতে এগুলো গাছ গুছাই, মানে আমার বাড়ি হচ্ছে বরিশাল, বুঝছেন? আমি বাড়ি গেলে দেখি যে ধানের জমি মাইলের পর মাইল। এখানে তো ধানের কোনো সুবিধা নেই, যে তাই হচ্ছে না বরিশালে বাবুগঞ্জে। এখানে এখানে আপনার ট্রেন আছে, এয়ারপোর্ট দিয়ে বাবুগঞ্জ যাই, ওটাই আমার পাশেই। এখানে যদি আপনার বন্যা হইলে এখানে পানি উঠে যায়, পানি উঠে। তাই ফসল হয় না। কোন জায়গা বলছেন? বাবুগঞ্জ। বাবুগঞ্জ এয়ারপোর্টটা বাবুগঞ্জেই পড়ছে। বন্যা তো ভাই আমাদের এলাকায় হয়। বন্যা বলতে এখানকার আমরা সাগরের বন্যা আসে যে এখান থেকে, এখানে যেগুলো বৃষ্টি হয় সবগুলো চলে যায় সাগরে, এখানে পানি জমানো থাকে না। এমনি ফসল লাগাইলে কি হবে? হবে না, হবে না, পানি মানে লবণ বেশি মাটিতে, লবণ আছে। মাটিতে লবণ বেশি। আপনারা কি মুসলমান সবাই? হ্যাঁ, মুসলমান। এখানে হিন্দু এখানে একদম হিন্দু কম, নেই। খুবই কম। 1% থাকবে শতর মধ্যে, রোহিঙ্গা আছে? এখানে রোহিঙ্গা আছে। রোহিঙ্গা 50% থাকবে এই এলাকায়। কেমন তারা? মানে তাদের সাথে তো আপনারা অনেকদিন ধরে আছেন, তাদের সাথে মানায় নিতে পারছেন নাকি? তারা মানা নিতে পারবি, সবই মানায় নিতে, মুসলমান না ওরা? মুসলমান। তাহলে তো সমস্যা হয় না কোনো। হিন্দু হলে তো মানা নিতে পারতাম না, ওরা একজন এখানে কাজ করে আর কি, সুটকির কাজ করে। হ্যাঁ, সুটকির কাজ করে। হিন্দুরা কি সমস্যা করে কোনো? হিন্দু, এখানে হিন্দুরা সমস্যা করে না। হিন্দু নাই তো এখানে। ওইখানে যেটা কুতুব বাজার আছে সেখানে একজন ছিল না, হ্যাঁ। ওইখানে ওরা একবার ফজরের সময় মানে গান বাজনা করতো, ওদের দায়িত্বরা পালন করতে থাকছে। তা আপনার আদান দিচ্ছে, আদানের সময় ওরা চালাচ্ছে, পিটাই ওদেরকে তাড়িয়ে দিচ্ছে একেবারে। পিড়ে তারাই দিছে। কি করবো, ওদেরকে তো মানা করছে, না করার জন্য মানা করছে, আদান দিবে বন্ধ করে তোমরা, এরকম বলার পরে ওরা চালাইছে। আচ্ছা। এখানকে তো মুসলমানের কোনো দোষ নেই, ওদেরকে তো মানা করা হয়েছিল। না, ঠিক আছে। আচ্ছা, আপনারা, আমার একটা প্রশ্ন, আমি অনেকেরই প্রশ্নটা করছি আপনার, যে যখন বোটে যান তখন ওই যে অনেকে আছে না যে বিভিন্ন জিনিসে বিশ্বাস করে যে আমি যদি একটা সুতা লাগাই যাই তাহলে আমার বোটটা ডুববে না, এরকম অনেক বিশ্বাস থাকে না মানুষের। যদি সাথে করে একটা লেবু লয়ে যায় তাহলে ধরেন বেশি মাছ পাবো, কথার কথা আমি শুনছি এরকম। তো এরকম কি আপনারা বিশ্বাস করেন?
না না, এটাই মনে করেন, এটাই এরকম কোনো সোর্স নাই। মনে করেন আপনার যদি রিজিক থাকে, আল্লাহ তাআলা যদি দিয়ে থাকে, আপনারটা আপনার পাবেনই এরকম। হুম। ও আচ্ছা এরকম। এই আর যেটা বড়শিতে যেটা মাছ ধরে সেটাতে অবশ্যই খাবার দিতে হবে। ওইটা তো দিতে হবে, কিন্তু ওই যে আছে না যে বোটের সাথে লাগাই রাখি একটা সুতা, যাতে নৌকাটা না ডুবে বা একটা ভালো মাছ পাই, আছে না, বিশ্বাস থাকে না মানুষের, না না, এরকম বা আল্লাহর নাম লিখে রাখি একটা ভালো কিছু আসবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো আপনাদের মধ্যে আছে কিনা নাকি এই এরকম আছে মনে হয়। এরকম থাকবে। অনেকে থাকবে। আমি মনে করি যে আল্লাহর যদি হুকুম থাকে অবশ্যই হবে। আর আমি এটা মনে করো আমি সুতা একটা নিয়ে গেছি, এটার ছেলে মাছ পাবো সেরকম আমি বলতে সেটা আমি তো গ্যারান্টি দিতে পারবো না। আপনাদের যদি জাহাঙ্গীরনগর আল্লাহ তাআলা দিয়ে বিশ্ববিদ্যালয়ে থাকে, দেখলাম হুম। মানে মারামারি হয়েছে, ওই যে বিশ্ববিদ্যালয়ের উন্নত কাজ করতেছে, এটা কি কাজ শুরু হয়েছে? কোন জায়গার? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হ্যাঁ। এই গত 2-3 মাস আগে একটা ঘটনা হয়েছে না? কোন ঘটনা? 3-4 মাস আগে আর কি, ছাত্র নিয়ে ফাটাফাটি, এই প্রশাসন নিয়ে। ওই যে নির্বাচন হলো কিছুদিন আগে, জাকসুর। ডাকসুর এটা না, এটার আগে। এটার আগে দেরি হয় নাই, এটা তো আপনার শিবিরে হয়েছে না হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শিবির আছে। ঢাকা মহানগরে তো ইয়ে হয়েছে হ্যাঁ, শিবিরে, শিবির আছে। ভালো হয়েছে। আপনি কি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকেন? আমি ক্যাম্পাসে থাকি। তাহলে তো ঘটনা জানবেন। তার আগে একটা ঘটনা হয়েছে না, 4 মাস হবে আর কি বেশি। কি ঘটনা ভাই? ওই যে পুলিশের সাথে এই ছাত্রদের সাথে, এটা কি নিয়ে হয়েছিল? বিশ্ববিদ্যালয় মানে আর বাড়ার জন্য বলছিল মনে হয়। এটা তো আমি মনে পড়তেছে না এরকম কিছু প্রশাসনের সাথে আমাদের। ও যে ছাত্ররা এখানে ইয়াতে হলের মোড় দিয়ে আপনার এই বেঞ্চিস টেঞ্চিস করে করে এখানে সবাই শুয়ে থাকছে আন্দোলনের মধ্যে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছি আমি। হ্যাঁ হ্যাঁ। ওটা কি নিয়ে হয়েছিল ঘটনাটা, এটা বলছি। ও অনেক কিছু নিয়ে তো ভাই সবসময় আন্দোলন হইতে থাকে। ওই যে আমাদের আওয়ামী লীগের যুগে কিছু টিচার ছিল, আওয়ামী লীগ নিয়োগ দিছে, ও বুঝছেন? টিচার মানে ছাত্র হিসেবে অত ভালো না, হ্যাঁ। কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ওরা নিয়োগ দিছে, বুঝতে পারছেন? তো এদের আমরা তো মানবো না, বুঝেন নাই? এদের নিয়ে আমরা একটা আন্দোলন করছিলাম যে এদেরকে সরাইতে হবে, যে যোগ্য তারে ওইটা ঠিক আছে, হ্যাঁ। ওইটাই ঘটনা। এইটাই। শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন, হ্যাঁ, টিচার। কিন্তু অনেক দুর্নীতির নিয়োগ হয়েছে আওয়ামী লীগের সময়। এখন যেহেতু সরকারের একটা পতন হয়েছে, এরপরে আমরা আন্দোলন করে যারা যোগ্য তাদেরকে চাইছি। তো আপনাদের বরিশালে নির্বাচন কোন পার্টিতে করবে আপনাদের আসন? আমার আসনে আমি ভাই বাড়ি খুবই কম যাই, বুঝছেন? তারপরে তো জানবেন বাংলাদেশে এই মাথা ঘুরতেছে। আচ্ছা, উনি আপনার কথা বুঝায় নাই? হ্যাঁ হ্যাঁ। উনি তো কাজে যায়। কে কাজে যায়? উনি ইনি? উনি দোকানে সদর না, উনি তো বলছে কাজে যায় না। কোথাও যাই। আমরা মিথ্যা কথা বলতেছি। যায় কাজে? তো উনি বললো উনি নাকি দোকানই বসে, কাজে যায় না। যাই মাঝে মধ্যে যাই যে ও তখন তো যাই না আপনাকে। হ্যাঁ, জিজ্ঞেস করছি, বলছে যে যাই না। তখন আমরা কি করবো? বললে যে এই বাসায় থেকে যায়, তাহলে এখানে আসলাম। এই আর। তাহলে আপনারা ঢাকায় কাজ করতে যান না? না না, এখানকার মানুষ যে গেলে আমরা ছোট্ট গ্রামে যাই, মনে করেন কি অল্প মানুষই যাই। এই যে টাউনের গুলো তো আছে, ব্যবসা বাণিজ্য যারা আছে তারা তো ঢাকায় থাকে, ঢাকায় ফ্যামিলি নিয়ে ছেলে লেখাপড়া। আর এখানে সবগুলো যেগুলো শুটকে সবগুলো চট্টগ্রামে আমদানি হয়, হুম। সবগুলো চট্টগ্রামে ঢুকবে। ঢাকার মানুষ আসে এখানে, আসে মানে কাজ করতে আসে, মানে কাজ আসে। করতে আসে আপনার এখানে তো ঢাকার মানুষ কোথায় কাজ করে এখানে? ঢাকার মানুষ বহুত আগে। মানে আজ না 10 ফার্ম ঢাকার কোন জায়গায় এটা জিজ্ঞেস করছেন? ঢাকার মেইন টাউনের মানুষ এখানে কাজ করবে? এখানে তো আসার কথা না জীবনও, সেটাই জিজ্ঞেস করতেছে। আসা ঢাকার মানুষ হলো সব বড় লোক, যার নাই তার সেটাই। সেটাই, ঢাকার মানুষ এখানে আসবে না ভাই। হ্যাঁ, টুরিস্ট আসে। হ্যাঁ, টুরিস্ট তো প্রতিদিন আসে। টুরিস্ট তো প্রতিদিন আসে, কিন্তু কাজ করতে কেউ আসবে না, সেটা হচ্ছে কথা। কোম্পানি আছে মোবাইল আবার দিয়ে যায়। বল হতে দিয়ে
ছেলে মেয়েদের বিয়ে হয় আপনাদের এখানে কত বছর বয়সে? এখানে যে যেরকম বাসে এরকম বিয়ে করে ফেলে এখানে কত বছরই কেউ 12 বছর করে, কেউ 17 হ্যাঁ, বছর limit করে, নেই। কেউ 25 বছর করে, কেউ 30 বছর করে, কেউ 60 করে, কেউ 2 করে, কেউ 1 এখানে করে। কোনো লিমিট নেই। আনলিমিটেড বিয়ে এখানে। ওইটা দুইটা ব্যবস্থা তো আর নাই। ওই রোহিঙ্গা হইলে তো মনে করেন এটা আমার ওখান থেকে- শাশুড়ি। ওখানে একটা রাখে আসে, আপনার এখানে শাশুড়ি? একটা হইলে করেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আমার বন্ধু। রোহিঙ্গাদের কাছে বিয়ে দেন আপনারা? যদি এরকম হইলে তো বিষয় হয়। মাইয়া জাতি বেশি, পুরুষ কম। একটা পুরুষে 2-3টা বিয়া যদি না গাড়িলে হুম। এরা মেয়েরা আর বলে জামার ভালো কোথায়? তাই ভাবছি আমি 6টা বিয়ে করবো, এখন 2টা করছি আর 4টা বাকি আছে। কি আমি কি ভুল বলছি নাকি আপনাকে? সমস্যা নেই, ঠিক আছে। নাহলে তারা জামা অর্ডার ভাই করছেন নি বিয়ে সাথে? অন্য দেশের লোক জানে দেখাই আমার নতুন বিয়ে না করবো না। আর এর মানুষ শহর বিয়ে করছে, এর মানুষ সব তারা বিয়ে করে। একটু আগে আমার ফ্রেন্ডের সাথে কথা হয়েছে, এয়ারপোর্টের ওখানে দোকান করে। এই আমাদের সাথে চট্টগ্রাম কাজ করতো হোটেলে। হুম, আমি হলো হোটেলের রেস্টুরেন্টে কাজ করি, হুম, আচ্ছা। কলাতলিতে। ও, এখানে একটা করছে, মানে বার নিয়েছি আর কি আপাতত। আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, হুম, বসে চট্টগ্রাম লোহাগড়া থানা, সাতকানিয়ার পাশে আর কি। হুম। গেছেন? না, ঘুরে দেখি না এখন পর্যন্ত। এটা হলো জামাতের মেইন বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ঘাঁটি, সাতকানিয়া লোহাগড়া। হুম, আমার ছোট ভাই একটা আছে আপনার মতো, ফুলকলিতে জব করে, ফুলকলির এই ম্যানেজারে জব করে, স্টোর ম্যানেজার হুম। চট্টগ্রাম। ও আচ্ছা। ওই জামাতের দায়িত্বশীল। তো আপনি এখন বর্তমানে কোন পার্টিকে সাপোর্ট দিচ্ছেন? জামাতকে? দেখুন, এনসিপি? আমি তো ভাই রাজনীতি করি না, আমি এই পড়াশোনার মধ্যে আছি। রাজনীতি না থাকাটাই ভালো, সব সেটা বেটার মনে করি আমি। এমনি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো তো দেখলেনি, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরটা দেখলেনি, তো এখানে জামাত হয়েছে। এই আর কি। যেটা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জামাতের হয়েছে, এটার নাম কি? এই বোর্ড ইয়ার এই ডাকসু নির্বাচনে ও, ওনার নাম হচ্ছে আরিফ, আপনার আরিফ সোহেল। উনি ওনার আরিফ বাসা সোহেল কই? না, আরিফ সোহেল না, আরিফ সোহেল না। ওনার নাম হচ্ছে আপনার ওই, বাসা বাসা ওনার বাসা আমাদের জাহাঙ্গীরনগরে। জাহাঙ্গীরনগরে। জাহাঙ্গীরনগরে জনপ্রিয়তা আছে না? জনপ্রিয়। ঢাকারটার বাসা কোথায় করছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা ওই সাদিক কায়েম, সাদিক, ওনার বাসা আমি আসলে জানি না। আমার ভাই আবার ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে, বুঝছেন? তো আমি জাহাঙ্গীরনগরে, আমরা দুই ভাই। আর এবছর আমার থেকে জামাতকে ভোট দিতে হবে। না, অবশ্যই দিতে হবে আপনার থেকে। আপনারা যদি না দেন জামাত আসবে না। জামাত কি ভাই সব আসনের থেকে ফাইলে না, এই 151টা আসন থেকে যদি পাই সে এমপি। এখন জামাত তো পুরো বাংলাদেশে দেখতে পাচ্ছি 70টা সিট ধরেন, 70টা সিটে সংসদে যেতে পারবে না। অনেক বাচ্চা জামাত, কিন্তু অনেক জনপ্রিয়তা হয়েছে। আওয়ামী লীগ যাওয়ার পর অনেক জনপ্রিয়তা হয়েছে জামাতের। জামাতের পূর্ণ দেখ মাত্র জামাত পেটে যাবে। জামাতে তো ভোট দিলে কোনো দুর্নীতি, কোনো এটা কিছু করতে পারবে না। ওই ইসলামী কাজ করতে পারবে না, বাজাইতে পারবে না, সাউন্ড বাজাইতে পারবে না, এই যে দেহ ব্যবসা করতে হবে না। এগুলো তো হলের মধ্যে যে এখন যেভাবে ফিরি ইয়া চলতেছে, আমরা তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মহসিন কলেজে, তারপরে ওখানে সব জায়গায় গেছি, হলে ঢুকছি, কি অবস্থা আমি নিজে দেখছি। আমার ছোটবেলা লেখাপড়া করছে, এখন বর্তমানে জামাতের আইনজীবী অ্যাডভোকেট জিয়া। ও আচ্ছা আচ্ছা। ওই যে ইস্কং এর একটা ঘটনা দেখছেন চট্টগ্রাম হ্যাঁ, বিশ্ববিদ্যালয়, হ্যাঁ হ্যাঁ, ইস্টনে, হ্যাঁ। এই জিয়া যেটা আছে, এটা আমার ছোট ভাই, জামাতের আইনজীবী। ও, যেটা ওই মুখে একটু দাগ দাগ আছে, ওটা আমার ছোট ভাই, আপন ছোট ভাই। আপন ছোট ভাই। জি, ও, ও অনেক গুলি টুলি খাই এত বড় একটা মানে হয়েছে। হুম। এই যে বহদ্দারহাটের মোড়ে গুলি খাইছিল সাইদি সাহেবের ফাঁস রায়ে, ও, ওখান থেকে এতটুকু ছেড়েছিল, এ পেয়েছে তো এখনো সারে। ওগুলো দেখছেন স্কন নিয়ে যেটা ঘটনা ছিল, এটা ওই দেখছেন? ঘটনা জানি, শুনছি আর কি, খবর আসছে তো। ওটার বিষয় নিয়ে যে কথাবার্তা বলছে, ওই যে ইয়াতে অনলাইনে কথা বলছে, হুম, এই ইয়াতে এই টক শোতে কথা বলছে হুম। জিয়া অ্যাডভোকেট, ওইটা হলো আমার ছোট ভাই। আপনাদের এই জায়গায় এই দেহ ব্যবসার ইটা আছে এটা তো অ্যাভেলেবেল। এই জায়গায়? ওই যে জিয়া গ্যাস আছে না, এখানে না, এখানে নাই, এই মার্কেটের এদিকটায় নাই? এদিক দিয়ে নাই। এদিকে ওদিক থেকে যেগুলো ব্যবসা করে আসে ওদিকে থাকে, সমিতি ভাড়া লেখায়। কোথায় সেটা? ওই যে বাজার ওদিকে, এদিকে বাসা ভাড়া টনে থাকে, টনে টনে টাউনও থাকে। সব থাকে টনে।
তো আপনারা থেকে তো মানে এই যে মুরগির ফার্মের মতন মেয়েরা ওখানে ঢুকে যাচ্ছে। হাজার হাজার যে গেস্ট হাউসের পিছনে সবগুলো কটেজ। কখন যে দেশের পরিস্থিতি ভালো হবে এখনো নিশ্চয়তা নাই। আবার যুদ্ধ শুরু হয়ে যাবে বিএনপি যখন, আমি তো নিজে বিএনপি করি, বিএনপি যখন আবার নির্বাচনে হইলে যদি প্রধানমন্ত্রী তার যদি প্রেসিডেন্ট হয়, আবার দেশের যুদ্ধ শুরু হয়ে যাবে, ফাঁসি দেওয়া শুরু হবে আওয়ামী লীগকে। হ্যাঁ জামাত হলেও হবে, তাছাড়া তারাও সাথ দেবে না। জামাত তো বেশি নির্যাতন হয়েছে, জামাত বাংলাদেশ সবচেয়ে অন্য অন্য নেতাকর্মী থেকে জামাতের নেতারা বেশি ফাঁসি দিয়েছে, তা ঠিক। বেশি নির্যাতন হয়েছে ছেলে মেয়ে। তা ঠিক। আমার নিজের ছোট ভাইকে ওসি শাহজাহান এখানে লোহাগাড়া থানায় ডিম দিয়েছে, গরম পানি দিয়েছে, কারেন্টের শর্ট দিয়েছে। এখন কি এই জায়গার থানারই এগুলা কে করছে? আমাদের এলাকার আওয়ামী লীগের নেতাই করছে। বুঝতে তারা তো এখন ফালাই গেছে। তখন যদি আমরা করি, এখন তো এরা ঘর বাড়ি এদেরকে দখল করতে পারে এই মুহূর্তে, সেটা আমরা করতে চাই। আপনাদের এখন এই জায়গার থানারই কে? এই কক্সবাজার সদরে, মানে আপনাদের এই জায়গার নিকটতম থানা কোনটা? এখানে সদর মডেল থানা, কক্সবাজার মডেল থানা। ওই আপনার এই আলগনি আছে না, আলগনি, আলগনির পাশে। উনি কোন দল করে? কে উনি এখন সবগুলো আওয়ামী লীগ আমলের এখনো চলছে। এখনো আছে? এগুলো উলট পালট করছে আর কি, এদিক থেকে এদিকে আনছে, এদিক থেকে এদিকে করছে। ও এই যে চাকরি যায় না? না চাকরি যায় না এখানে। কয়েকজনের কাছে ক্ষমতার পরিবর্তন হলে হয়তো তাদের চাকরি চলে যাবে। কয়েকজনের কাছে কিন্তু প্রথমে আপনার যেহেতু আওয়ামী পালা এই গেছিল, কক্সবাজার জেলার মধ্যে ক্ষতিকর করছে ট্যাঙ্গার থেকে তেঁতুলিয়া পর্যন্ত, মহেশখালী পর্যন্ত, কুতুবদিয়া পর্যন্ত। ওসি শাহজাহান আর হলো ওসি প্রদীপ। প্রদীপ রে তো চিনি। শাহজাহান করে সিনের কথা, ওই যে সন্দীপ নে কোথায় আছে, আপনি সার্চ করে দেখেন না। শাহজাহান উনি এই জায়গায় আপনাদের অত্যাচার চালাইছেন? তা আমরা না, এটা লোহাগাড়া থানা চলাইছে। এই তো 2013-14 সালে এখানে কক্সবাজার ওই লামু থানায় ছিল, তারপরে আলী হাতম থানায় ছিল, এরপরে আমার লোহাগাড়া থানাতে বেশি টেক্কাও খামাইছে। যে সৌদি গাড়ি আছে না, প্রদীপ নয়, ওসি শাহজাহান। প্রদীপ তো পরে, প্রদীপ হলে পরে সিংহবত্তার ইয়া করছে প্রদীপ। এখন পুলিশের কোনো হয়রানি আছে এই এলাকাতে? পুলিশ তো এখন মানুষের সাথে কথা বলে, পুলিশ তো ভয়ে তো পাবলিকের ধরতে যায় না। ওই বেশিরভাগ ওই যে এই ধরেন যখন পার্টির নেতা কর্মী এদিকে মানায় অন্য দলের, আওয়ামী লীগ তো নাই লুকে গেছে, তাহলে এরা সারা দেয় আর কি। পুলিশ তো না আসা পর্যন্ত ধরতে আসে না, পুলিশ নিজের দাম নিয়ে নিজেরা ভয়ে আছে। পুলিশ মানুষের সাথে কথা বলে। আগে আপনার রাতে 10টার পরে বেতালে এদিকে এদিকে গেলে কই যাস, কোথায় যাস, কই ধরে ফেলায় মানুষকে, নিরীহ মানুষকে। এখন তো তারা কথাই বলে না, থানার ভিতর ঢুকে আগে ওরা ঘুরে এলাম আমি একটা ঘটনা নিয়ে, তারা কথা বলে না, চুপচাপ পুলিশ। এমনি এদিকে মাদকের ইটি আছে? এগুলো তো প্রত্যেকটা জেলার মধ্যে আছে বেশি। আপনার এই এলাকাটার কি অবস্থা? আচ্ছা ওদিক থেকে আনি, এরা যারা খায় এরা খায় আর কি, এরকম ব্যবসায়ী নেই। যারা যে মাদক খায় এরা আনি খায় আর কি, ওদিক থেকে টাউন থেকে, এমনি ব্যবসায়ী নেই, খায় খায় মানুষ। মাদক তো প্রত্যেক অঞ্চলে আওয়ামী সরকার আমলে ছেড়ে গেছে, এটা খবর বাড়ে না। আপনার দেশে গেলে আপনার দেশে পাইবেন অ্যাভেলেবেল, আপনার গাড়ার দুয়ারে যে বলেন ওখানে। এটা কি আপনাদের পক্ষ থেকে যারা যে কাজকর্ম করে, দিনমজুর কাজকর্ম করে মহিলাদের, এদেরকে কিছু দেওয়া হবে নাকি আপনার লিস্ট নেওয়ার পরে? না না, আমরা তাহলে এগুলো কি সরকারের কাছে জানাবার জন্য? আমরা আস্তে স্যারকে জানাবো, তারপরে উনি দেখি কি করে। না জানলে তো সমস্যার সমাধান হবে না। দিছে মানে এগুলো জানার জন্য, প্রশ্ন করার জন্য মানুষের কাছে। আর সমস্যা না জানলে তো সমাধান করতে পারবো না। এদিক দিয়ে যান, এই রোড দিয়ে যান, অনেকে আছে এরকম, রোহিঙ্গাও আছে, এমনি বাঙালিও আছে। এই রোড দিয়ে যান, এদের সাথে কথা বলেন।